সারা, যিনি অন্যায়ের শিকার হয়েছিলেন, তার সঙ্গে যে ছেলেটি খারাপ ব্যবহার করেছিল, সে একজন বড় ব্যবসায়ীর ছেলে ছিল। তাই তার বাবা তাকে জেল থেকে বের করার জন্য নামী আইনজীবী রাজশেখরকে নিয়োগ করেন। যখন এই মামলা আদালতে পৌঁছই, তখন ধর্ষক মাইকেল সহজেই জামিন পেয়ে যায়, কারণ সারার আইনজীবীর কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল না। এরপর পুলিশ ইন্সপেক্টরও সারার বাবাকে বলেন হয়তো তাকে এই কেস থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। তবুও তিনি তাদের সাহায্য করেন। এরপর মোহাম্মদ আরেকজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করে তার মেয়ের মামলা লড়ার অনুরোধ করেন, কিন্তু সেই আইনজীবী অন্য একটি মামলার অজুহাতে তা প্রত্যাখ্যান করেন। মোহাম্মদ যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন আইনজীবী সহকারী তাকে বলেন কোনো সিনিয়র আইনজীবী এই মামলা নেবেন না, কারণ রাজশেখর সকল বড় আইনজীবীদের বলে দিয়েছেন এই কেস থেকে দূরে থাকতে। তার মেয়েকে ন্যায়বিচার পাইয়ে দিতে মোহাম্মদ সব রকম চেষ্টা করে যাচ্ছিলেন। রাজশেখরের চক্রান্তের কারণে কিছু বিক্রি হয়ে যাওয়া আইনজীবী নিজেরাই মোহাম্মদের কাছে এসে মামলা লড়ার প্রস্তাব দেন, যাতে রাজশেখর সহজে এই মামলা জিততে পারে। এই সময় রাস্তায় ইন্সপেক্টরের সাথে হানা নামের একটা মেয়ে দেখা করে সে তাকে আইনজীবী বিজয় মোহনের কথা জিজ্ঞাসা করে। তারপর তারা দুইজন বিজয় মোহনকে সারার কেসের ব্যাপারে বলে, তখন তারা জানতে পারে যে বিজয় মোহন আদালত যাওয়া ছেড়ে দিয়েছে।